नमस्कार बंधुरा स्पेशल रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमी बानाबो बड़ी आलू बेगुन एवं सजने डाटा दिए निरामिष तरकारी। এই গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটি স্বাদে অতুলনীয় লাগে খেতে। চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের নিরামিষ সজনে ডাঁটার তরকারি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, সজনে ডাঁটা আর বেগুন দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে বেগুনটা আর আলুটা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড়িটা। দিয়ে বড়িটা একটু হালকা করে ভেজে নেব। বড়িটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। আবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব আলু আর সজনে ডাঁটাটা। হালকা করে একটু ভাজা ভাজা করে নেব যাতে আলু আর সজনে ডাঁটার কাঁচা গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবার হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো ছোট চামচের, দিয়ে হালকা করে আবার একটু মিশিয়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সেগুলোর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে
7 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজা আর বড়ি ভাজাটা, দিয়ে আবারও হালকা মিশিয়ে নেব। দু মিনিটের মতন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আর বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে গাঢ় গাঢ় হয়ে যাবে আর বড়িগুলো ঝোলটাকে টেনে নিলে মাখো মাখো হয়ে যাবে। তো আমাদের এখানে ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশনের জন্য এবার নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আজকে এই নিরামিষ আলু, বেগুন, বড়ি, সজনে ডাঁটার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।